কবরে যাব। অনেকের আমাদের ধারণা কবরে যাওয়ার পরে, পরকালের পরে তারপরে মনে হয় আমাদের কি হবে না হবে। জি না ভাই, দুনিয়ার থেকে আল্লাহ রাব্বুল আমিন এটা দেখিয়ে আপনাকে আমাকে কবরে নেন। একটা লাস্ট উদাহরণ দিয়ে শেষ করি, ভালো করে বুঝেন। হঠাৎ করে আপনাদের এলাকায় দেখছেন একটা প্রাডো গাড়িতে করে একজন সুন্দর মানুষ আসছে, হাতে একটু ফুল নিয়ে আসছে। আসার পরে একটা ছেলেকে বলছে, বাবা এখানে তোমাদের এখানে আব্দুর রহিম মাস্টার সাহেবের বাড়ি কোথায়? লোকজন দেখছে, বাপরে বাপ, গাড়ি যেরকম দেখতে সেরকম সাজা, পোশাক সুন্দর, বলে এই পাশেই তো আমাদের স্যারের বাসা, তাই নাকি? আচ্ছা চলো তো, আমাদেরকে একটু নিয়ে চলো তো। পিছে পিছে দুনিয়ার বাচ্চা কাচ্চা, পোলাপান, মুরব্বীরা স্যারের বাসায় নিয়ে গেছে। স্যার আমি আমাদের জেলা পরিষদের অফিস থেকে এসেছি, আমি হচ্ছে শিক্ষা অফিসার। আপনি এলাকায় যে শিক্ষার অবদান রেখেন, এই জন্য প্রধানমন্ত্রী আপনাকে জাতীয় শিক্ষা সনদ এবং পুরস্কার দেওয়ার জন্য সিলেক্ট করছে। আমি নিমন্ত্রণ কার্ডটা আপনার কাছে নিয়ে আসছি, যদি এটা গ্রহণ করেন তাহলে আমরা কৃতার্থ হই। বলুন তো, এইরকম একটা দামি গাড়িতে করে সুন্দর পরিবেশে গোলাপ ফুল অন্যান্য উপঢৌকন নিয়ে যদি নিমন্ত্রণ করতে আসে, এইটা কি দুঃসংবাদ হয় না আনন্দের সংবাদ হয়? আপনার মনে শুনতে পাচ্ছেন না ভাই, না বিরক্ত হয়ে গেছে? তাহলে এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ। আকার আকৃতি পরিবেশ দেখলেই বোঝা যায়। হঠাৎ করে আবার দেখছেন কোথার থেকে র‍্যাব 4 এর একটা গাড়ি আসছে, আসার পর এলাকার ছেলেপেলে যেগুলো বদমাইশ ছিল আগেই পালাতে পালাতে দৌড়, একটারে খপ করে ধরে পালাইছে। সলিম খানার বাড়ি চিনিস? কয় না স্যার আমি চিনি না। দিছে এক থাপ্পড়, পেশাব করে দিছে, দিয়ে বলছে চিনি। মানে এলাকায় তুই থাকি, সাথে সাথে ধরে নিয়ে গেছে, চল সলিমকে ডাক। ওর কাছে যাওয়ার আগে খবর আসছে র‍্যাব চারিদিকে গ্রেফতার করার জন্য চলে আসছে। বেচারির দরজা বন্ধ, জানলা দিয়ে পালায় দৌড় মারছে। যাওয়ার সময় জানলার শিখের সাথে লুঙ্গি আটকায় গেছে, লুঙ্গি নাই, দৌড় দিছে। কি বেইজ্জত চিন্তা করেন, বেইজ্জতের বেইজ্জত। দুইটা অবস্থা, সে র‍্যাব আসলো ওরে ধরার জন্য, মারার জন্য, এই যে এলাকায় একটা ত্রাস হয়ে গেল। বলেন তো এটা কি তার জন্য আনন্দের সংবাদ না দুঃসংবাদ? দুনিয়ার মানুষ কবরে যাওয়ার আগে তারা ঈমানকে মজবুত করে আল্লাহর পথে চলে যাবে। আল্লাহ রাব্বুল আমিন যখন আপনার জান কবজ করার জন্য ফেরেশতা পাঠাবেন, কবর অনেক দূর, মিজান হাসর অনেক দূর, কিন্তু আল্লাহ এমন আদরের সম্মানের ফেরেশতা পাঠাবেন, বান্দা ফেরেশতাকে দেখলে আর ফেরেশতার অ্যাপ্রোচ দেখলে জান কবজের আগে বান্দা বুঝে ফেলবে তার যাওয়ার জায়গা জান্নাত। তাদেরকে এমন ফেরেশতা পাঠানো হবে, আমার বানানোর কথা বলছি না। আল্লাহ নবী বলছেন তারা আসার পরে যখন জানটাকে ধরতে যাবে, জান শরীরের মধ্যে ঘুরতে শুরু করবে, নখের মাথা পর্যন্ত চলে আসবে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, জিহ্বা বেরিয়ে যাবে, গড় 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 করতে অস্থির হয়ে যাবে। মৃত্যুর আগে এসে বুঝতে পারবে যাওয়ার জায়গাটা, পরিণতির জায়গাটা বড় ভয়াবহ। আমাকে যেই ফেরেশতারা জান নেওয়ার জন্য আসে, এরা ওই আনন্দদায়ক নয়, এদের চেহারাগুলাই বড় মারাত্মক। এই জন্য এমন জিন্দেগি দুনিয়া থেকে গঠন করে যেতে হবে। দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে ফেরেশতা যখন আপনার আমার কাছে আমলনামা নিয়ে যখন বিচার করার শেষ মুহূর্তে চলে আসবে, আমলনামা ক্লোজ করে দিবে। এখন তোমার জান কবজ করা হবে,